উঠুন ভাই, উঠুন, হসপিটালে যেতে হবে, উঠুন ভাই, উঠুন। আর একটু ঘুমাতে দাও আমাকে। আরে উঠুন তো। আয়শা প্লিজ, আর 5 মিনিট তুমি আমার পাশে শুয়ে পড়ো, এসো। ভাই আর ঘুমাতে হবে না আপনার, উঠুন। আয়শা বলছি তো উঠছি। আরে উঠুন বলছি। আপনি কে? হসপিটালে যেতে হবে, উঠুন তো। হাত ছেড়ে দিন আমার। খুবই দুঃখজনক, মেরে ফেললো ওরা আমাদের ছেলেকে। সেটাই হয়েছে ইদ্রিস। উপরওয়ালা একজনকে নিয়েছেন, আবার অন্যজনকে ফিরিয়ে দিয়েছেন। সবই তার ইচ্ছা। কি করার আছে আমাদের? কিছুই করার নেই। আমিন, আমাদের কিছু বলারও নেই, কিন্তু আমার আসলে খুব কষ্ট হচ্ছে ইদ্রিস। কষ্ট তো হবেই ভাই, অবশ্যই হবে। তুমি তোমার ছেলেকে হারিয়েছো। আমি চাই না যে তোমার মতো কষ্ট আর কেউ পাক। এখন কি করা উচিত ওই শয়তান আদিলকে নিয়ে? হ্যাঁ, কোথায় লুকিয়ে আছে সে? আমাকে বলো, আমি কি ওর মাথায় গুলি করে আসি? দেখি কি করা যায়। শোনো বাহারি, আমাকে ছাড়া কিন্তু কিছুই করো না। চিন্তা করো না তুমি। সেলজুক সাহেব, গুড মর্নিং। আশা করছি আপনার সকালটা সুন্দর কাটবে। রাত কেমন কেটেছে আপনার? ভালো? এত বেশি খাওয়ানো উচিত হয়নি, প্যান্ট নোংরা হতে পারত। তুমি এসব নিয়ে ভাবছো কেন? আচ্ছা, সলিউশন বের করার কথা বলছিলে, কি সেই সলিউশন? প্রশংসা করতে হয় তোমার, খুব ভালো করেছো। ওকে তুমি যেতে দাওনি এখান থেকে। শুনে খুব খুশি হলাম। সঙ্গুল, আমি আর কোনোভাবেই স্ট্রেস নিতে পারছি না। বলো কি করবো এখন? আচ্ছা দাঁড়াও, এটার কোনো লাইসেন্স নেই, বাড়ি থেকে নিয়ে এসেছি। সঙ্গুল, তুমি এটা এই সলিউশন খুঁজে বের করেছো? চাচ্ছ আমরা ওকে মেরে ফেলবো এখন এখানে? আর কোনো উপায় আছে বলো তাহলে মারিয়া। আমি পারবো না, কোনোভাবেই এটা করতে পারবো না। হাই আল্লাহ, তুমি কি ভেবেছো আমি সিরিয়াল কিলার? তুমি আসলে কি পাগল নাকি? তুমি যেহেতু পিস্তল ব্যাগে ঢুকে এখানে দৌড়াতে দৌড়াতে এসেছো, সুতরাং এটা তোমার জন্য কোনো বড় ব্যাপার না। তাহলে কি করবো আমরা মারিয়া ম্যাডাম? আমরা কি তাকে পোষা প্রাণী হিসেবে রাখবো? তাশকামা থামো। কি হয়েছে? থামো বলছি। আমি আসলে তোমার জন্য ফুল কিনতে যাচ্ছিলাম, তারপর ভাবলাম এগুলো কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে, ব্যবহার করা যাবে না। আবহাওয়া যেহেতু ঠান্ডা, তাই আমি কিছু কমলা, কিউই আর এসব ফল নিয়ে আসলাম। শরীরের জন্যও ভালো। ভালো করেছো। ধন্যবাদ। বন্ধুদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে, তারপর সব ভুলে যায়। তার মানে আমরা বন্ধু? বন্ধু। কমলার জন্য তোমাকে ধন্যবাদ।
আমাকে ছেড়ে যেও না, ফিরে এসো সেফার, প্লিজ তুমি যেও না। আপনাকে একটা কথা বলি, আমার কথাটা একবার শুনুন। আমাকে আপনি স্ট্রেট জ্যাকেট তো পরাবেন না, তাই না? ওটাতে আমি একটু স্বস্তি থাকবেন পাবো না, আপনি? দম বন্ধ হয়ে যাবে আমার, নিঃশ্বাস চুপ নিতে থাকুন পারবো না। আমি বলছি। 1 মিনিট আমার কথা তো শুনুন, আমার কথা চুপ করুন না। ওরা কি সত্যি সত্যি পাগল? না না, এরা এক্সট্রা আর্টিস্ট, সিচুয়েশন মেনটেন করার জন্য রেখেছি। আপনারা খুব ভালো এক্সট্রা খুঁজে পেয়েছেন, দূর থেকে দেখলে যে কেউ ভাববে ওরা সত্যি সত্যি পাগল। আচ্ছা এখন চলুন তো ভাই, জলদি চলুন। আরে বাবা, অন্য কোনো উপায় থাকলে আমি কেন বলবো খুন করা উচিত? সঙ্কুল, তুমি বুঝতে পারছো না, আমি একটা মানুষকে খুন করতে পারি না। তাহলে কি করব আমরা? তাকে বাঁচিয়ে রাখবো যেন আমাদের ভবিষ্যতের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকে? এরপর আবার সে হুমকি দেওয়া শুরু করবে আর আমাদের ব্ল্যাকমেল করবে। সেটা কি দারুণ হবে? পুলিশের কাছে যাবে, তারপর আমাদের নামে কমপ্লেন করবে, আর আমরা জেলের ভেতরে যাব। কেমন হবে? আচ্ছা, আর আমরা যদি একজনকে খুন করি তাহলে আমাদের জেল হবে না, তাই না? আমার কথাটা তো শোনো। এমন ভাবে দেখাবো যেন ঘরে চোর ঢুকেছে আর আমরা তখন তাকে মেরে ফেলেছি। বিশ্বাস হচ্ছে না আমার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা ক্রাইম অর্গানাইজেশনের সাথে জড়িত। সত্যি? কামান মারিয়া, জলদি করো প্লিজ। এত চিন্তা করে লাভ নেই, আমি এটাই করব। হ্যালো, কোথায় আছো তুমি? মারিয়া, জলদি। আমি ভাবছি ওকে অন্য কোনো ভাবে মারা উচিত কিনা। হায় আল্লাহ। হ্যালো, হ্যালো। আপনার প্রবলেম কি? প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে এই পা আমাকে নিচে টেনে ধরছে এভাবে। এসব কি বলছেন আপনি? ডাক্তার সাহেব, এই লোক এভাবেই পাগলের মতো কথা বলে। আমি পাগলের মতো কথা বলি না, পাগলের মতো কথা বলি না, একদম না। একজন বৃদ্ধ লোক আছে, একজন কর্নেল, আমি তার সাথে কথা বলি, উনি একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্নেল। আমি পাগলের মতো কথা বলি না। কোন কর্নেল? আমি অবসরপ্রাপ্ত কর্নেল। এই তো উনি চলে এসেছেন। ওখানে তো কেউ নেই। কেউ নেই মানে কি? উনি কি বলছেন মোস্তফা? ডাক্তার সাহেব, আপনি কি আসলেই ওখানে বসা অনেক বড় আর শক্তিশালী কর্নেলকে দেখতে পাচ্ছেন না? উনি কি পাগল হয়ে গেছেন? আস্তে কথা বলুন, কর্নেল শুনে ফেলবে। পাগলদের সাথে থাকার কারণে সেও পাগল হয়ে গেছে। আসলে পাগল শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পছন্দ করি না। এখানকার মানুষ অসুস্থ। অসুস্থ? অসুস্থ? এখানকার কেউ মোটেও অসুস্থ না। যারা বাইরে আছে তারা অসুস্থ, তারা খুবই অসুস্থ, খুব। আচ্ছা যাই হোক,
কর্নেল আপনাকে কি বলেছেন? মোস্তফা বাবা, আমি কি এর আগে কখনো তোমাকে অপ্রচলিত যুদ্ধের বিষয়ে বলেছিলাম? ও কর্নেল, অবশ্যই বলেছেন। কিভাবে ভুলতে পারি? এক মিনিট, উনি আমাকে অপ্রচলিত ভালোবাসার কথা বলেছেন। মানে? অপ্রচলিত ভালোবাসা, মিলিটারি লেভেলে অসম্ভব প্রেমের সম্পর্কগুলোকেই অপ্রচলিত প্রেম বা ভালোবাসা বলা হয়, বা অসম্ভব প্রেম। প্রেমিক প্রেমিকারা যদি আমাদের প্রচলিত উপায়ে একে অপরের কাছে পৌঁছাতে না পারে, তাহলে তারা অপ্রচলিত উপায়ে সেটা করে। এটাই অপ্রচলিত ভালোবাসা। আমাদের মিলিটারি প্র্যাকটিসে অপ্রচলিত ভালোবাসা বলতে যেটা বোঝায় তা হলো ওহো, পাগল হয়ে গেছে এই লোক। কথা বলো না, বোকা কোথাকার। অভিনন্দন, অভিনন্দন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা আপনাকে এখানে কিছুক্ষণের জন্য রাখবো। ম্যাডামকে বলো উনি যেন এই ভদ্রলোকের খেয়াল রাখেন। ঠিক আছে স্যার। আমার বাবা। মা, বাবা এখনো আসেনি কেন? আসবে, তার কাজ শেষ হলেই আসবে, চলে আসবে। খবরটা শুনে খুবই খারাপ লেগেছে। ভালো মানুষ ছিলেন উনি। আমি জানি না কি বলবো। আল্লাহ যেন ওনার আত্মাকে শান্তি দেন। আমিন। ধন্যবাদ। এখানে একটু দাঁড়ান। আমরা বের হচ্ছি, চলুন। কোথায়? আরে চলুন, জলদি করুন, আসুন। বাইরে গাড়ি অপেক্ষা করছে, পুলিশ যেন আপনাকে দেখে না ফেলে। চলুন। যান, ওরা আপনাকে তুলে নেবে। অফিসার, লোকটা পালিয়ে যাচ্ছে, জলদি ধরুন ওকে। বাবা, আমাদের বাসায় একজন গেস্ট এসেছে। সিনান, তুমি তো খুব কিউট দেখতে। আমি আমান। আর আমি সিনান। এটা তোমার জন্য। কি হলো? দেখবে না? আসলে আমার বয়স এখন 9.5 বছর। বাচ্চাদের ব্যাপারে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। বুঝতে পেরেছি। ডিনারে যাব আমরা? চলো। গাড়িতে উঠুন। থামো বলছি। আপনারা কারা? প্রশ্ন করবেন না, বসে থাকুন। দোষটা আসলেই আমারই। প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল আপনারা কারা, কি করেন। গাড়ি দেখেই একদম মাছের মতো ঢুকে পড়লাম এখানে। যাই হোক, দেখা যাক কি হয়। কেন যে তোমার কথা শুনতে গেলাম নিজেও জানি না। কোমর গেল আমার। কোমর আমার কোমর। ও কোমরটা ভেঙেই গেল। আমি অনেক ক্লান্ত। ভালো কিছুই হবে, ধৈর্য ধরো। খুব দারুণ আইডিয়া দিয়েছো। এর থেকে ওটাই ভালো ছিল।
এখন সিঁড়ি থেকে ওকে ফেলতে হবে। এই প্ল্যানটা অন্তত তোমার প্ল্যানের চেয়ে বেটার। আরে বাবা, এখান থেকে পড়ে মরবে কিনা সেটাও তো শিওর না। এখান থেকে তাকে ধাক্কা দেবো, এরপর সে পড়ে গিয়ে ঘাড় মটকাবে, আর এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবো। সঙ্গুল, একটা মানুষকে গুলি করে মারার চেয়ে এটা অনেক ভালো অপশন, স্বীকার করো। হ্যাঁ, ওঠো ওঠো। হায় আল্লাহ, কেন যে আমি এই বোকাদের ওঠো, পাল্লায় ওঠো, পড়তে ওঠো। গিয়েছিলাম। থামো থামো আস্তে। উঠাতে পারছি না। চলো একটু এদিকে। আচ্ছা, আমার সাথে তুমি যত বিশ্বাসঘাতকতা করেছো, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন সেলজুক। থামো থামো মারিয়া, থামো। এভাবে কাজ হবে না। আমরা ধরো ফেলে দিলাম, ও আঘাত পেল, কিন্তু না মরলে? আবারও ফেলবো? বাহ, কি দারুণ সমাধান। ওর 100 কেজি ওজন, ওকে আবার এখানে আনতে গেলে আমি একেবারে মরেই যাব। কি করতে চাও সঙ্গুল? জানি না তোমার সাজেশনে কেন আমি এই কাজ করতে গেলাম মারিয়া। আমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখন তাহলে কি করব আমরা? আগের প্ল্যান মতো কাজ করব। দেখো মারিয়া, আমি অবজেকশন শুনতে চাই না, এটা ছাড়া কোনো উপায় নেই। ওফ, একটা মিউজিক ছেড়ে দেই, ক্লাসিক্যাল মিউজিক বা অন্য কিছু। না, মিউজিক আমি তেমন পছন্দ করি না, এমনি ঠিক আছি। মিউজিক পছন্দ করেন না? খুব একটা না। ইন্টারেস্টিং। বই পড়তে পছন্দ করেন? এ বিষয়ে অনেকে মিথ্যা বলে, কিন্তু আমি একদম ক্লিয়ার, পড়ি না। আমার বিষয়ে জানতে চাইলে বলবো আমার পছন্দের বিষয় স্টক মার্কেট। আমার বাবা অনেক বই পড়েন, ওগো যাতায়ের ফ্যান সে, ওনার প্রতিটা লাইন মুখস্থ করে ফেলেছে। আমার কাছে এটা খুব বোরিং লাগে। তার কথা শুনেছি, ব্ল্যাক বুক নামে তার বই আছে না? না, ওরহাম পামুক।